ইসলামের এই জোয়ার বাংলাদেশ না, আমেরিকা ভয়েস অফ আমেরিকা রিপোর্ট দিচ্ছে, আমেরিকার গোয়েন্দা সংস্থা যারা আছে তারা রিপোর্ট দিচ্ছে যে বাংলাদেশের তৃতীয় একটা শক্তি, বিশেষ করে ইসলাম, এরা বাংলার চেয়ারে আসার সম্ভাবনা সবচাইতে বেশি। ওরা কি আন্দাজে রিপোর্ট বানিয়েছে? আর ওরা কি আমার খালাতো ভাই? আমাদের দেখতেই পারে না। তার মানে রিপোর্ট একেবারে ফেলে দেওয়ার মতো না, 100% সত্য। কোরআনে কারিমেও আল্লাহ ওইটাই জানিয়েছেন, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হে নবী, আপনি যখন দেখবেন যে আল্লাহর সাহায্য এসে গেছে, তখন আপনি বিজয় দেখতে পাবেন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য আসবে তখন আপনি বিজয় পাবেন। বিজয়ের যে নমুনা আছে যতগুলো, তার এক নম্বরে দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করবে। আপনি আগস্টের 5 তারিখের আগের জরিপগুলো দেখবেন, আর এই 4.5 মাস 5 মাস হয়ে গেল এই জরিপগুলো এখন দেখেন। এই আজকের জরিপ, এটা আমি আজকে দেখলাম ভয়েস অফ আমেরিকা, আমেরিকার গোয়েন্দা সংস্থা যারা আছে তারা রিপোর্ট দিচ্ছে। আর আপনি রিপোর্ট মানবেন না? মানে কাজ হয়ে গেলে তখন মানবেন। তারা জানাতে চাচ্ছে যে আগস্টের 5 তারিখের আগে দেশে মানব 100 জনের মাত্র 15 জন মানুষ কোরআনের বিধান কায়েম হোক এটা চাইত। মাত্র 15 জন। কত? 100 জনের জবান খোলেন না কেন? 100 জনের। কিন্তু জানুয়ারি মাস থেকে 1 তারিখ থেকে আরম্ভ হয়েছে, এখন রিপোর্ট পাওয়া যাচ্ছে এই দেশে 100 জনের 58 জন মানুষ চাচ্ছে কোরআনের বিধানে দেশে কায়েম হোক। গতকাল আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান ছিলেন রাকিব, বরিশাল, একজন হিন্দু। ওনার আগে দেখলাম বক্তব্য দিচ্ছে, কি হালদার যেন নাম, একটা হিন্দু নেতা। সে জানাতে চায় এটা যে এই দেশে জামাত হেফাজত এদের হাতে সংখ্যালঘু যারা আছে কোনোদিন নির্যাতনের শিকার হয়নি, নির্যাতনের শিকার হওয়ার সম্ভাবনা নেই। সুতরাং এদের কাছে যেহেতু কোরআন শরীফ আছে, কোরআন শরীফ এদের কাছে নেই, সুতরাং আমরা চাই এই দেশে কোরআনের বিধান কায়েম হোক, তাহলে আমরা নিরাপদে থাকতে পারবো। আপনি কারে কি বোঝাবেন? তারা সব বুঝে ফেলেছে। এই জন্য বিজয়ের যে ধারাবাহিকতা আমি 9টা পেয়েছি, তার ভেতরে প্রথম এই মানুষকে দেখবেন দলে দলে পালে পালে ইসলামে আসতেছে। আমরা তো কিছুই বলি না, মানুষ এমনি আসতেছে। ও হিন্দু বেটারের জীবনে আমি কোনোদিন দাওয়াত দিয়েছি? ওর বিবেকের তাড়নায় চলে আসছে। দেখতে পাচ্ছে যে 54 বছর তো দেখলাম। কি কথা বলেন না কেন? বাবা চালিয়েছিল, স্বামী চালিয়েছিল, ভাবি চালিয়েছিল, বুবু চালিয়েছিল, চাচা 9 বছর চালিয়ে 10 বছর জেল খেটেছে, কিছুই করতে পারেনি। এখন শুধু কোরআনের নিয়ম নীতিটা বাকি আছে, এটা একটু দেখি কেমন লাগে। ওরা যেহেতু আওয়াজ তুলেছে, আর আমেরিকার মতো দেশ আন্দাজে কিছু বলার কথা না, যেহেতু রিপোর্ট দিচ্ছে তৃতীয় একটা শক্তি ঐক্যবদ্ধ হচ্ছে, আর আমরা দেখতেও পাচ্ছি কালকে আমিরে জামাত এবং শায়েখে চরমনায় যারা আছে সব এক হয়ে যায়নি। ছোটখাটো মলমলিল্য যা ছিল কালকে সব ধুয়ে মুছে শেষ হয়ে গেছে। আমরা চাই সবাই এক হোক। চর্ম চোখে অন্তত যেন দেখে যেতে পারি যে 56,000 বর্গ মাইল কোরআনে কারিম দিয়ে চলছে। পুরা জাতিকে উদ্দেশ্য করে বলছি, সামনে নতুন রাষ্ট্র। যেহেতু খ্রিস্টানরা রিপোর্ট বানিয়েছে, আমরা তাদেরকে ঘুষ দেইনি। ঘুষ দিয়েছি? তারা কি আমাদের আত্মীয়? তারা যেহেতু পর্যবেক্ষণ করছে, রিপোর্ট দিচ্ছে, 4.5 মাস 5 মাসে যদি 15 থেকে 58% হয়ে যায়, আর কিছুদিন যেতে দেন, এদেশের 100 জনের 100 জন মানুষ চাইবে আমরা কোরআনের বিধান চাই। আর ওইটা অন্তত মরণের আগে আমরা দেখতে চাই। কথা বলে না কেন? এই জমিনের মালিক কিন্তু সরাসরি আমরা না, আল্লাহ তাআলা নিজে। এবং এই জমিনের মালিকও না, এই কোরআন শরীফের মালিকও না, সব মালিক আল্লাহ। আমরা এই জমিনে আছি কামলা হিসাবে। পৃথিবীতে 2টা কাতারকে আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসে, পছন্দ করে। কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান
কান্নাহুম বুনিয়ানুম মারসুস। সূরা সফের 4 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, অবশ্যই আমি আল্লাহ ভালোবাসি তাদেরকে যারা সীসা গলা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে কাতারবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েমের জন্য চেষ্টা চালায়। এখন দল মত নির্বিশেষে এইটাই এখন আমাদের টার্গেট। এই জন্য আমরা এটা দেখতেও পাচ্ছি, সামনে সব এখন এক হয়ে যাচ্ছে। এই জন্যই কিছু জালেম পালিয়েছে, কিছু মুনাফিক আছে, আর রাম বাম কিছু আছে, এদের মাথা এখন খারাপ হয়ে গেছে। ওরা এখন ফতোয়া দেয় যে আজহারের মাহফিলে এত মানুষ হবে কোন কারণে? আরে ভাই, আপনি ডাক দিলে তো হয় না, আপনি ডাক দিলে তো কুকুরও আসে না। এটা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে মানুষ পালে পালে ইসলামে আসবে, এটা তার একটা প্রমাণ। যেখানে 14 লাখ 15 লাখ 20 লাখ মানুষ এক জায়গায় হয়, যদি টাকা দিয়ে আনা লাগে, কত কোটি টাকা খরচ আপনি বলেন। ও আজহারের বাবা মা ও 14 বংশ বিক্রি করলেও তো একটা অনুষ্ঠান হবে না। যে 3টা 4টা অনুষ্ঠান বাংলাদেশে করা হয়েছে, 4টাতে রেকর্ড হয়ে গেছে। আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহি ওই সময় যখন কথা বলতেন, তখন তো এরকম মিডিয়া ছিল না, তখনও মানুষ হয়তো 8-10 লাখ 20 লাখ। এখন ছাড়িয়ে যাচ্ছে, কারণ আল্লাহ প্রথমটায় দেখিয়েছেন যে ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ আফওয়াজা, দলে দলে মানুষ দেখতে পাবেন আপনি, পালে পালে আসতেছে ইসলামের দিকে। সুতরাং এই দৃশ্যটা দেখে আমাদের এখন মনে প্রাণে একটা আনন্দের সঞ্চার হচ্ছে, বিশ্বাস হচ্ছে আল্লাহ তার কথাটা আমাদের মনে হয় সামনে দেখাবে। অনুরিয়া ফিরাউনা ওয়া হামানা ও জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন। আল্লাহ বলেন, আমি অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, জমিনে শাসন ক্ষমতা এই মুসা নবীর অনুসারীদেরকে দিতে চাই এই কারণে, কারণ ফেরাউন তাদেরকে কোন ঠাসা করে রেখেছিল। এটা হাজার হাজার বছর আগের কথা। এখন আমরা দেখতে পাই 53.5 বছরে একটা দলকে বাতিলরা কোন ঠাসা করে রেখেছিল। আল্লাহ যেন ঠিক সেই দলটাকে মানন করে, এখানে মনন আছে, অনুরিদু আন্না মুন্না, মানান মানে অনুগ্রহ। আল্লাহ বলেন, আমি ইচ্ছা করলাম যে একটা অনুগ্রহ করি। আলাল্লাযীনা ইসতাদআফু ফিল আরদি, ফিরআউন যাদেরকে জমিনে দুর্বল করে রেখেছিল, আনাজালাহুম আইম্মাতান, ওই দলকে আমি জমিনের নেতা বানিয়ে দেব। আনাজালাহুমুল ওয়ারিসিন, এবং তাদেরকে জমিনের উত্তরাধিকারী আমি আল্লাহ বানিয়ে দেব। ঠিক খাপের খাপ বাংলাদেশে মিলে যাচ্ছে। এখন যদি বলেন হুজুর আমার পক্ষে বলেন না, আপনার সাথে মেলে না, আমি বলবো কি করে? আপনার সাথে মিলছে? আপনার তো মিলছে না। যাদের সাথে মেলে তাদের নাম তো বলি না, এমনি মিলে যায়। এই 53.5 বছর তাদেরকে বিভিন্ন ধোয়া তুলে, ভুয়া ধোয়া তুলে, কি ধোয়া? পোড়া ভুয়া ধোয়া তুলে তাদেরকে আপনি জাতি থেকে আলাদা করে রেখেছিলেন। আমার জন্ম 92 সালে, আর আমার যদি আপনি রাজাকারের তালিকায় নাম দিয়ে দে, শয়তান হাসবে না? ওই সময় আমার বাবাও হয়েছে কিনা আল্লাহ জানে। এরপর হচ্ছে তালিকা বানিয়েছিলেন, ও তালিকা কি গাঁজা খেয়ে বানিয়েছিল? জামাত শিবিরের নাম মাত্র 37 জন, তারপরেও 11 জন মরে গেছে। কয়েকজন জেলে আছে, আর বাকি থাকে কয়জন? আর যারা তালিকা বানিয়েছে তারা 1060 জন। এই ধোয়াটা এতদিন পর্যন্ত তুলে জনগণকে আপনি কি বুঝিয়েছিলেন? এখন তো নিজের ফতোয়ায় নিজে ধরা খাবে। কয়েকদিন আগে মামলার হাজিরা দিতে গিয়েছিলাম, যে আপনাদের পাশের জেলা না চাঁদপুর, ওখানে একজন আল্লাহর ওলি, এই যে ফিটনেস বিহীন বিএনপি, লাইসেন্স বিহীন জামাত বলতো, এক মহিলা বলতো না, ওনারে আমার সামনে দিয়ে নিয়ে যাচ্ছিল, দেখলাম ওনারই ফিটনেস নেই, ওনার লাইসেন্স তো নেই। লাইসেন্স আছে, ফিটনেসও নেই। চেহারা আগে থেকে একটু তেল মেল দিত, এখন তো তেল পাই না, কিরকম লাগতেছে দেখতে। জিজ্ঞাসা করতে গেলাম যে আপা কেমন আছেন,
কি অবস্থা বানিয়েছে, পুরা ও যা বলতো আল্লাহ উল্টিয়ে ওর উপরে ঢেলে দিয়েছে। এই দেশে আমার মনে হয় যে যা করেছে পুরা টালটা তার উপরে ছেড়ে দিয়েছে। এবার একটা পরিচিত আয়াত পড়ছে, দেখেন তো আপনাদের সাথে মেলে কিনা। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। প্রতিদিন 17 বার করে আয়াতটা আল্লাহকে আপনি নিজে শোনাচ্ছেন, মনে হচ্ছে আল্লাহ শুনছে, উনি জবাব এখনই দেবে। আপনি নিজে বলেন রব্বুল আলামিন তাদের পথে আমাদেরকে চালাবে না যারা মাগদুব, যারা দল্লিন, যারা অভিশপ্ত এবং পথভ্রষ্ট। যদিও এই দুইটা শব্দ দিয়ে আমরা ইহুদি আর খ্রিস্টানদেরকে মিল করে থাকি, কেন তাদেরকে এই বরদোয়া দেওয়া হয় বলেন তো? তারা তাদের ইনজিলে তাওরাতে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর পরিচয় 1000 বারের উপরে পেয়েছে। তাদের প্রত্যেকটা নবী আমাদের নবীর সংবাদ দিয়ে গেছে, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। প্রতিটি নবী এসে বলেছে আমার পর একজন নবী আসবে, তার নাম আহমদ। তার নাম কি? তার যে যে পরিচয় হবে সব তাদের তাওরাতে ইনজিলে লেখা ছিল। এটা জানার পরও ইহুদি আর খ্রিস্টান যারা সত্যটাকে সত্য জানার পরও তারা মানে নাই, হয় হিংসা করে অথবা অহংকার করে। এখান থেকে মুফাসসিরিন ইকরাম মাসলা বের করেছেন, আপনি হাক্কানি তাফসিরে পাবেন। যারা সত্যকে সত্য জানার পরেও মেনে নিতে চায় না, হয় হিংসা করে অথবা অহংকার করে, তারা এক প্রকারে ইহুদি অথবা খ্রিস্টান। ওদের উপরে যেমন আল্লাহর লানত, ওরা পথভ্রষ্ট। আমি যদি আজকে সত্যি সত্যকে সত্য জানার পরে শুধু অন্ধ দলীয়করণের জন্য অন্ধ ভক্ত হয়ে সত্যকে না মানতে চান, আপনার নিজের এই বরদোয়া নিজের উপরে ওই ফিটনেসের মতো পড়বে। কথা বলেন না কেন? যা যা বলেছিল সব এখন ওর উপরে পড়ছে। আপনি যা যা বলেন প্রতিদিন একবার দুইবার না কতবার বলেন? শুধু ফরজ নামাজ পড়লেও 17 বার বলা লাগে। এই জন্য আমরা এখনই সাবধান হব, আমার বরদোয়া আবার আমার উপরে আল্লাহ ঢেলে না দেয়। বলেন আমিন। আমার ভাইরা, সত্যকে সত্য জানার পরে মেনে নেওয়া লাগবে। এটা যদি আমার মন মেনে নিতে নাও চায়, জোর করে হলেও মানা লাগবে। আমার বাবা মা, আমার দলীয়করণ যারা আছে, দলের লোক, তারা হয়তো মন খারাপ করবে, করুক, আমাকে মেনে নেওয়া লাগবে সত্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু সত্যকে অনুসন্ধান করছিলেন। তারকা দেখে মনে করেন এইটাই আমার রব, চাঁদ দেখে মনে করেন এটা আমার রব, সূর্য দেখে মনে করছিলেন না এটা আমার বড় রব। হাযা আকবার। সর্বশেষ আমার আল্লাহ বলেন না, যেগুলো ডুবে যাচ্ছে একটাও স্থায়ী হচ্ছে না। তিনি জাতির লোককে ডাক দিয়ে বললেন, বারিউম মিম্মা তুশরিকুন। আমি তোমাদের থেকে মুক্ত, যাদেরকে তোমরা শিরিক বানাও, শরীক বানাও। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই দোয়াটা কত বড় কঠিন দোয়া, আমরা জায় নামাজের দোয়া বানিয়ে চালিয়ে দিচ্ছি। অথচ এটা কত কঠিন কথা আপনি টের পেয়েছেন। যে অবশ্যই আমার এই চেহারা বলতে শুধু এইটাই না, আমার যত কিছু দুনিয়াতে আছে সব আজকে আমি ঘুরিয়ে দিলাম। এই ইন্নী ওয়াজ্জাহতুর ভেতরে এই চেহারা যেমন আছে, আপনার ক্ষমতা আছে, আপনার ছেলে মেয়ে আছে, আপনার প্রভাব প্রতিপত্তি আছে, আপনার জমি জায়গা আছে, যা আছে সব আমি ঘোরালাম আজকে। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। আসমান আর জমিনের উদ্ভাবক যিনি, আমি একনিষ্ঠভাবে তার দিকে ঘুরে আসলাম। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি কিন্তু মুশরিক না। এই গ্যারান্টি আপনি দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের গ্যারান্টিটা আমাদের জাতির পিতা এমনি দেয়নি। তিনি কিন্তু খুঁজছিলেন কোনটা হক কোনটা হক, তিনি নিজে খুঁজতে খুঁজতে পেয়েছিলেন। আর আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়, এরপরও অনেকে মানতে চায় না।
হক দল কোনটা, হকপন্থী মানুষ কারা, আপনাকে আল্লাহ কিন্তু দেখিয়ে দিয়েছে। আপনি কাদের অনুসরণ করবেন সেইটাও কোরআনে কারিমে আল্লাহ দিয়েছেন সূরা ইয়াসিনে, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। তোমরা সবাই মিলে অনুসরণ করো, ইত্তাবিউ বহু বছর, তোমরা সবাই মিলে অনুসরণ করো যারা তোমাদের কাছে আল্লাহর এই বাণী পৌঁছিয়ে দেয় কিন্তু উজরত চাই না, পারিশ্রমিক চাই না। 2 নম্বরে তাদের গুণ পাওয়া যাবে অহুম মুহতাদুন, তারা হেদায়েতের উপরে আছে। বাংলাদেশের দিকে তাকান, অনেকে আমরা কোরআনে কারীম প্রচার করতে গিয়ে যারা দড় কষাকষি করি, যার প্রথম অর্থটা আমরা মিলাতে পারলাম না। 2টা গুণই আপনার ভেতরে থাকা লাগবে। 1 নম্বর, হয়তো আপনি হেদায়েতের পথে মানুষকে ডাকেন, ঠিক আছে, কিন্তু নিজে হেদায়েতের উপরে নেই। 2 নম্বরে, অনেকেই নিঃস্বার্থভাবে মানুষকে ডাকে, ঠিক, হেদায়েতের উপরে নিজে নেই, কিন্তু মানুষকে ডাকতেছে হেদায়েতের দিকে। 2টাই গোমরাহ। কথা বোঝেন আমার? না, বোঝেননি, আবার বলছি। আপনাকে এই আয়াতটা সামনে নিয়ে যাকে অনুসরণ করবেন দেখবেন এই 2টা সে মানে কিনা। ইত্তাবিউ, অনুসরণ করো তাদেরকে, মাল্লা ইয়াসআলুকুম আজরা, যারা তোমার কাছে উজরত চায় না, পারিশ্রমিক চায় না, ওয়াহুম মুহতাদুন, এবং তারা হেদায়েত প্রাপ্ত। এখন হেদায়েতের উপরে থাকবে কারা, কারা হেদায়েত প্রাপ্ত, এটা আল্লাহ কিন্তু সূরা বাকারায় আগে জানিয়ে দিয়েছেন। এই যে আয়াতটা পড়লাম, এটা সূরা বাকারার আয়াত না ইয়াসিনের আয়াত? আগে আল্লাহ সূরা বাকারা দিয়েছেন না সূরা ইয়াসিন দিয়েছেন? তার মানে হেদায়েত প্রাপ্ত কারা? আপনি সূরা বাকারা 255 নম্বর আয়াত থেকে দেখবেন, ওই জায়গায় আল্লাহ সাজিয়েছেন যে এরা হেদায়েতের উপরে আছে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। লামে তাকিদ নুনে সাকিলা, আল্লাহ বলেন অবশ্যই আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব। বিশাইইম মিনাল খাউফ, ভয় দিয়ে। আজ তামাম দুনিয়ায় আমাদের ভয় দেখায় কি? এদেশের নাস্তিকরা, আমার বাম জালেমরা তো ভয় দেখাতো, তামাম দুনিয়ায় আমাদেরকে ভয় দেখাতো, এখনো দেখাচ্ছে। যাদেরকে তামাম দুনিয়া ভয় দেখাবে, কখনো ক্ষুধা দিয়ে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব, ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, শস্য ক্ষেত দিয়ে, এবং সন্তানাদির ক্ষতি দিয়ে। এরপরও যদি কোনো মানুষ টিকে থাকতে পারে, ওয়াবাশশির সাবিরিন, আল্লাহ বলেন ধৈর্যশীলেরা, এদেরকে সংবাদ দেন, সুসংবাদ। আপনি এই 53 বছরের দিকে তাকান একটু, এই আয়াতটা নিয়ে কারা সত্যি দিনের উপরে টিকে থাকতে গিয়ে এই কয়টা পরীক্ষার সম্মুখীন হয়েছে। কত মানুষ ছেলে হারিয়েছে, জানেও না যে ছেলে বেঁচে আছে কিনা। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। রব্বুল আলামিন সূরা বাকারার ভেতরে জানিয়েছেন যারা শহীদ হয় তাদেরকে মৃত বলবা না, যে মরে গেছে না, এরা মরে না, এরা জিন্দা, তোমরা বোঝো না। তাই মানুষ যেহেতু মুখ দিয়ে কথা বলে, এই জন্য আল্লাহ মুখের উপরে নোটিশ দিয়েছেন। মুখের পরে মানুষ যেহেতু দিমাগ দিয়ে চিন্তা করে, এই জন্য আল্লাহ দিমাগের উপরে নোটিশ দিয়েছেন। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতে আছে, ধারণাও করবা না যে আমি আল্লাহর জন্য যারা জীবন দেয় এরা মরে গেছে, ধারণাও করবা না, বলা তো যাবেই না মুখ দিয়ে, ধারণাও করবা না। কারণ কি? কারণ তারা জীবিত এবং তারা আমি আল্লাহর কাছে রিজিক পাই। কুমিল্লাবাসী বলেন তো, ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে?
কথা বলেন না কেন? ঘুমাবে তো এই লোকটা যে ঈমান নিয়ে মরে গেছে, ঘুমিয়ে পড়বে। ফেরেশতারা বলবে নাও ঘুমিয়ে যাও, দোলা ভাই যেভাবে আপা নিয়ে ঘুমায় ওইভাবে ঘুমিয়ে যাও, কিয়ামতের দিন একবারে উঠবা, এই শেষ, ওনার আর কিছু নেই। কিন্তু শহীদ হয়ে যে মানুষ মরবে মরবে, ওদেরকে আল্লাহ বলেন ঘুমাবে না, ওরা জীবিত। আর জীবিত থাকলে জেগে থাকলে খাওয়া লাগে, এই জন্য আল্লাহ নিজে তাদেরকে খাওয়ান। দুনিয়ার খাবার দিলে শহীদদের অসম্মান হবে, আল্লাহ নিজে জান্নাতের খাবার কিয়ামত পর্যন্ত খাওয়া। শহীদের যে খাবার খেলে মানুষের যে কি তৈরি হয়, রক্ত। কি মানুষ খাবার খেলে কয়েকটা জিনিস ভেতরে তৈরি হয়। এক নম্বরে খাবার খেলে পিত্ত রস তৈরি হয়। খাবারের নির্যাস দিয়ে আমরা কিন্তু যে নির্যাসটা বের করি খাবার থেকে, চুষে চুষে ওটা দিয়ে আল্লাহ নির্যাস বানায়, পিত্ত রস। ওটা এত দামি, পারায় কারিমে বিজ্ঞান প্রমাণ করেছে এর ভেতরে যে খাবার যতক্ষণ থাকবে ওই পিত্ত রস ওই নালী দিয়ে ওই নাড়ি দিয়ে আস্তে আস্তে ফোঁটা ফোঁটা পড়তে থাকবে। যতক্ষণ খাবার পেটে আছে পড়বে, ওটা হজম হবে। খাবার যখন পেটে না থাকবে আপনার ওই পিত্ত রসের ওই থলিটা হঠাৎ আল্লাহ নিজের পক্ষ থেকে বন্ধ করে দেবে। আল্লাহ এটা বোঝাতে চেয়েছেন যে আমি কিন্তু অপচয় করি না, এটা যেহেতু দামি জিনিস আমি অপচয় করি না। আমি শুধু ফতোয়া দিয়ে শেষ করে দেইনি, আমি দেখিয়েছি যে আমি অপচয় করি না। এটা নির্যাস তৈরি হবে প্রথম খাবার, যে খাবারই খান তার প্রথম ওইটা দিয়ে নির্যাস, এরপরে তৈরি হবে ওইটা দিয়ে মল, এরপরে ওখান থেকে তৈরি হবে প্রসাব, এরপরে তৈরি হবে রক্ত, এরপরে তৈরি হবে চর্বি। বিভিন্ন জিনিস অর্গান তৈরি হতে থাকে এর ভেতরে। এই মাথা থেকে শুরু করে পা পর্যন্ত ৭০,০০০ তার আছে। কম্পিউটার যদি এখানে এটা না ভিড়িয়ে কম্পিউটার ভিড়ার, আমি আপনাকে একটা একটা করে সব দেখাতে পারবো। এই অক্সিপিটাল লব আছে এখানে, প্যারাইটাল লব আছে এখানে। মাথার ভেতরে প্রায় 18টা জিনিস ঘুরপাক খাচ্ছে। এক একটা জায়গায় প্রায় 6টা করে জিনিস আছে। কেউ চিন্তা করে, কেউ দুঃখ করে, কেউ আনন্দ করে, এক একটা জিনিস এখানে আছে। কেউ দেখে। রব্বুল আলামিন বলেন খাবার খাবার পরে রক্ত যেহেতু তৈরি হবে, এই রক্তগুলোই শরীরে ছড়িয়ে যাবে, তখনই আপনি বল পাবেন। রক্ত যদি ছড়িয়ে না যায় তাহলে আপনার বল পাবেন না। মানুষের খাবার খেলে রক্ত তৈরি হয়, এই জন্য শহীদ যারা এরা যেহেতু খাবার খায় তাহলে রক্ত লাগবে। এটার প্রমাণ দিয়েছেন হযরতে হামজার জীবনীতে। আমি তার জীবনী পড়িতে গেছি। তিনি শহীদ হওয়ার প্রায় 30 বছর পরে তার কবর ভেঙে গিয়েছিল। মদিনায় একটা বিশাল ঢল হওয়ার কারণে তার কবর ভেঙে যায়। ওই সময় যারা তার সাথে যুদ্ধ করেছে এখন তারা প্রায় মুরব্বী হয়ে গেছে। রক্ত অনুসন্ধান করতে করতে গিয়ে দেখে 30 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ পৌঁছাসা হযরতে আমির হামজা কাফেররা যেখানে যেখানে তাকে কোপ দিয়েছিল ওই জায়গাগুলো দিয়ে ফিনকি দিয়ে তাজা রক্ত বের হয়ে চলে আসছে। কুমিল্লাবাসী বলেন তো, যদি খাবার না খাবে তাহলে রক্ত আসলো কোত্থেকে? কথা বলেন না কেন? এজন্য ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ সুসংবাদ জানায় তাদেরকে, যে মানুষগুলো পরীক্ষায় উত্তীর্ণ হয় আর যারা একথা স্বতঃস্ফূর্ত ভাবে বলতে পারে, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা মনে করি এটা মানুষ মরে যাওয়ার দোয়া। কে বলেছে আপনাকে? কঠিন বিপদ আপদ যখনই আসবে মানুষের, যদি ইমানদার লোকটা হয় মুখ দিয়ে আকস্মিক ভাবেই বের হয়ে যাবে, জবান খুলে বের করেন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই বিপদ আপদ মুসিবত আমার উপরে এসেছে, আমরা তো আল্লাহর জন্যে আর আল্লাহর কাছে আমরা ফিরে যাব। তখন সে সান্ত্বনা পায়। আরে ভাই, বিপদে আপদে কঠিন মুসিবতে যদি কোনো একটা অবলম্বন আপনি পান, দেখবেন একটা আলাদা অনির্বচন সুখ পাওয়া যায়। জেলখানার ভেতরে আমি মাঝে মাঝে কারারক্ষীকে বলতাম, ভাই একটু বই নিয়ে এসে দিন। 24 ঘন্টা তো তালা লাগিয়ে রাখেন এই ফাঁসির কন্ডেম ছেলে।
কারো সাথে কথাও বলতে দেয় না, আবার সিসি ক্যামেরা দিয়ে রেখেছে, কেউ যেন আমার দিকে না তাকায়। বাইরের যোগাযোগ তো 3 বছর পুরা বিচ্ছিন্ন। একটা বই মই এনে দেন, একটু পড়ি। বই এনে দেয় বঙ্গবন্ধুর আত্মজীবনী, ও ছাতা পড়ি করবো না, কয়েকদিন বই চাই, বই এনে দেয় বঙ্গবন্ধুর ছেলেবেলা, বঙ্গবন্ধুর চীন সফর, ও ছাতা পড়ে আমার রাগ দরকার আছে। একদিন রাগ করে বলেই ফেললাম যে এ বই কেন, আমি যে বই বলি ওই বই এনে দিতে পারেন না, ওই কি বই, আমার ফাঁসি চাই, এই বইটা এনে দিন। আমি মেজর ডালিম বলছি এটা এনে দিন। না ওই বই পড়তে নেই, একদম পড়তে নেই, মানে ওইটাই পড়া দরকার। ওখানে ভেতরে তো টাকা চলে না, চলে সিগারেট। সিগারেটের প্যাকেট দিলে বিভিন্ন জিনিস পাওয়া যায়। এক হিন্দু কারারক্ষী, ওর তো আর ইমান নেই, ওর নাম ছিল সুব্রত বালা। এরপরে আরো কয়েকটা হিন্দু আমার দায়িত্বে ছিল, দেবদুলাল, অসিত কুমার, আরো নাম আমার মনে। 3 বছর একাধারে খালি হিন্দুই পেতাম, তো এই কারণে মনে আছে নাম। এরকম একজন পেয়েছিলাম, ওই সাতক্ষীরার ওদিকে করে বাড়ি যেন। এর তো আর আল্লাহ রসুল বলে কোনো চিন্তা ভাবনা নেই, ওর দুনিয়াকে মজা নিল এই ধান্দায় আছে। পরে একদিন বললাম, শোনেন, কাছে তো তাকানো যাবে না, সিসি ক্যামেরা আছে, কাজ করেন, এটিএম আজহারুল ইসলাম আছে ওই যে পাশের বিল্ডিং এ, আপনি ওনার কাছে গিয়ে বলবেন যে আমির হামজা কিছু বই চেয়েছে, যদি বইগুলো দেয় আপনি একটু চুরি করে আমারে দিয়ে যাবেন, কারণ আমি জানি যে ওনার কাছে বই আছে। পরবর্তীতে উনি বই পাঠিয়েছে আমারে চুরি করে। কারাগারে রাত দিন জয়নব আল গাজালির, বলেছে আমির হামজার বড় বেটা ভালো করে পড়তে। আমি 1 বার 2 বার নাই, 3 বছরে প্রায় 7 বারের উপরে বইটা শেষ করেছি। কয়েকটা মহিলার ঘটনা ওখানে লেখা আছে যে তাদের ঈমান কি। জয়নব আল গাজালি একজন মহিলা, তার যে ঈমান এবং তার ভাইয়ের যে ঈমান পুরাটা পর্দামার মনে মনে মাঝে মাঝে নিজের তৃপ্তি আসতো। আল্লাহ, একজন মহিলা মানুষ যদি এরকম পরীক্ষা দিতে পারে, আমি একজন পুরুষ মানুষ যখন একটু শান্তি পেতাম। এরপরে পাঠিয়েছিল প্রোডাক্টিভ মুসলিম, এটা অনেক সুন্দর বই, যারা পড়াশোনা করেন, জ্ঞান অর্জন করতে চান, বইটা কিনে নেবেন। প্রোডাক্টিভ মুসলিম, পারিবারিক জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত পুরোটা সাজানো আছে।